হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো একটু আগেই আমি অ্যাকচুয়ালি ঘুরে আসলাম আমাদের বান্ধবীদের সাথে। তো বাড়ি ঢোকা মাত্রই পঙ্কজ বলছে যে চলো একটুখানি বেরোবো। তাই কোথায় যাবো? তো বললো ঠিক আছে চলো, দেখা যাচ্ছে কোথায় যাচ্ছি। তো আমরা চলে আসছি ডিনার করতে ভূতের রাজা দিল বরে। তো এটা হচ্ছে পঙ্কজ আমাকে কিছু বলেনি, হঠাৎ করে যে আমি আর পঙ্কজ চলে এসেছি। আর এখানে আরও একজন আসছে, সেটা হচ্ছে পঙ্কজের বন্ধু বলো, দাদা বলো। আর আরেকজন আসছে, ওটা হচ্ছে মানে পাশের বাড়ি একটা দিদি। তো ওরা আসছে, এই যে দাদা বৌদি আর ওদের 2 ছেলে মেয়ে। আর এদিকে হচ্ছে দিদি, আর দিদি ওটা হচ্ছে শাশুড়ি। তো আমি আবার পঙ্কজকে জিজ্ঞাসা করলাম যে তোমরা এগুলো আবার কখন প্ল্যান করলা? তো পঙ্কজ আমাকে বললো কি যে হ্যাঁ, তোমরা কি একাই শুধু প্ল্যান করতে পারো, আমরা কি কিছু পারি না? তাই বাহ, বেশ ভালো। তো বেশ ভালোই লাগলো, কিন্তু একটুখানি আগের থেকে বললে একটু ভালো হতো। তা আমি আবার পঙ্কজকে তাই বললাম। তো পঙ্কজ বললো যে না, সব জিনিস একা বললে ভালো লাগে না। ঠিক আছে। তো কথা বলতে বলতে চলে এসেছে আমাদের থালি। এখানে দেখো অনেক কিছু আছে, অনেক রকম ভাজা, ডাল, পাঁপড়, শাক, মানে অনেক কিছু। তারপরে এদিকে হচ্ছে, এটা হচ্ছে কাঁঠাল চিংড়ি। তো পঙ্কজ আমার সামনে বসছিল আর আমি এদিকে বসছিলাম, আমি আর মেয়ে এক সাইডে বসছিলাম, আর পঙ্কজ ওই দাদার পাশে বসছিল। তো তিনজন করে আমরা বসছিলাম। তারপরে এদিকে হচ্ছে আমাদের মাটন, প্রিয় মাটন। মাটন আমার খুব ভালো লাগে, চিকেনও ভালো লাগে, দুটাই ভালো লাগে, মানে কম বেশি না, আমার দুটাই বেশ সমানই ভালো লাগে। তো এদিকে আছে পাবদা মাছ, চাটনি, পায়েস, ভাজা, ডাল সেদ্ধ, এটা মনে হয় কি পোস্ত বলে। তো পঙ্কজ বলছে যে তাহলে খাওয়াটা শুরু করা যাক। তাই ঠিক আছে চলো খাওয়াটা শুরু করা যাক। তো আমি আমার মেয়ের জন্য ছোট্ট থালি একটা নিয়ে নিলাম। তো এখানে এখন মেয়েকে ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, মানে যেগুলো খেতে পারবে সেগুলো ওকে ভালো করে উঠিয়ে দিলাম। আর এদিকে দেখো বাকিদেরও খাওয়ার কিন্তু সব চলে আসছে, সব সেম। ও রসগোল্লাও ছিল শেষে, তো সেটা বলতে ভুলে গেছি। মানে অনেক কিছুই আছে এখানে। তো মেয়েকে দিয়ে দিলাম যে আগে মেয়েকে দিয়ে দিই, মেয়ে খাওয়া শুরু করুক, তারপরে আমি খাচ্ছি। তো আমার মেয়েকে তো জানোই যে আমার মেয়েকে কিছু খাইয়ে দিতে হয় না, আমার মেয়ে নিজেই সব খেতে পারে। সেই জন্য মেয়েকে শুধু একটা এক্সট্রা করে একটা থালা দিতে হয়, আর বাকিটা সব আমার মেয়েই করে নিতে পারে। মানে এটাও ছোটোর থেকেই, এটা মানে আমাকে মানে নতুন করে ওকে কিছু শেখাতে হয়নি, ও নিজেই সব পারে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ, তোমার মেয়ে তো এত ছোটো, তো কী করে একা একা খেতে পারে বা কোনো কিছু। আমাদের মানে ছেলে মেয়ে তো এত বড় হয়ে গেছে, তবু এখনও সেরকম করে পারে না খেতে। তো না, ও একা একাই ছোটোর থেকেই ওর এই অভ্যাসগুলো, এই গুণগুলো আছে আমার মেয়ের মধ্যে। মানে সব, মানে নিজের কাজটা যতটা পারে সব নিজে করে। তো মেয়েকে দিয়ে আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমি চলে এসেছি, এখন আমরা বাড়ির দিকে রওনা হব। তো আমি বেরিয়েছি, আর এই যে দেখো আমার মেয়েকে ওর বাবার কোলে উঠে বসে পড়েছে। আর ও এখন জিদ করছে যে আইসক্রিম খাবে। তো এখন আর ওকে আইসক্রিম দেবো না, কেন কি পার্কে যাওয়ার সময় একটা আইসক্রিম খেয়েছিল, সেজন্য আর এখন ওকে আইসক্রিম দিব না। এখন সোজা বাড়ি চলে যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।